গতকাল গত পরশু আমি যে লেকচার দিয়েছিলাম তার উপর কে কি হোমওয়ার্ক করেছো সেটা আমি দেখতে চাই। রবিন, তোমার নোট খাতা নিয়ে এসো। স্যার, দেখো রবিন, এটা তোমার ভবিষ্যৎ গড়ার সময়। এই বয়সে বান্ধবী থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তাই বলে নোট খাতায় বান্ধবীর ছবি লুকিয়ে রাখাটাও উচিত নয়। এবার দেখি মেয়েরা কে কেমন হোমওয়ার্ক করেছো। দেশা, ইয়েস স্যার। তোমার নোট। স্যার, টেবিলের নিচে কিছু পড়ে আছে স্যার। আজকালকার ছেলে মেয়েদের হলোটা কি? জীবন সাথীর ব্যাপারে আজকাল ওরা অ্যাবনর্মাল রুচির পরিচয় দিচ্ছে। Yes, come in. Yes? আমি একটা চাকরির জন্য এসেছি। চাকরি? পেপারে আপনাদের বিজ্ঞাপন দেখে। ও, কিন্তু ইয়াং ম্যান, ওটা তো মহিলা ক্যান্ডিডেটদের জন্য। আমি জানি স্যার, আমি এসেছি আমার মার চাকরির জন্য। আমার মা শিক্ষিতা, বুদ্ধিমতী, মানে এই চাকরি করার সব রকম যোগ্যতা তার আছে। দেবেন স্যার চাকরিটা? ঠিক আছে, একটা আবেদনপত্র পাঠিয়ে দিও। আবেদনপত্রে আজকাল চাকরি হয় না স্যার। আপনি যদি দয়া করে চাকরিটা দেন তাহলে আমার মাকে আর দুবেলায় টিউশনই করতে হয় না। জানেন স্যার, এই টিউশনই করে আমার মা আমাকে এত বড় করেছেন, লেখাপড়া শেখাচ্ছেন। খুব কষ্ট। মা সকালবেলা বেরোন, ফেরেন বেলা 10টায়, আবার সন্ধ্যেবেলা বেরোন, ফেরেন রাত 10টা 11টা। স্যার, স্যার দেবেন স্যার চাকরিটা? মাকে খুব ভালোবাসো না? আমার ওই মাই আছে স্যার। ঠিক আছে, তোমার মাকে নিয়ে এসো, আর সঙ্গে একটা আবেদনপত্র আনতে ভুলো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আরে ওদের বিজ্ঞাপনে বয়সের সীমা দিয়েছে 35 থেকে 50। তাছাড়া আমি খোদ মালিকের সঙ্গে কথা বলে এসেছি। দাঁড়াও, আজ আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেবো। দেখি দেখি দেখি, এই তো দেখি দেখি। কুচু বরণ মা আমার, মেঘ বরণ কেশ। এইবারে পাউডার দিয়ে একটু তোমার মুখে, একেবারে নড়বে না। এই তো নাও, এটা লাগিয়ে নাও। এটা না লাগিয়ে তো তুমি আবার বাড়ির বাইরে যাবে না। পাগল ছেলে কোথাকার। একেবারে খাসা। এবারে ওই কাপড়টা পরে নাও। উফ, তোকে নিয়ে আমি আর পারি না। না 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 না, এটা না, এইটা। আর শোনো, ভালো করে খোপা বাঁধবে, আর এই শাড়িটা না একটু স্টাইল করে পরবে। হ্যাঁ, চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাগ্নে, ও ভাগ্নে। মামা,
আজ না আমি মাকে একটা চাকরির জন্য নিয়ে যাচ্ছি। বলিস কি রে? what a gracious lady! মা, তুমি যে এত সুন্দর আগে তো আমি জানতাম না। পাগল মামা বল না। মামা তুমি বলো তো, যে আমার মার মতন সুন্দর গোটা পৃথিবীতে আর কেউ আছে? ওরে হতভাগা, আমার বোনের চেয়ে এত সুন্দর মন আর কারো আছে? মামা দেরি হয়ে যাচ্ছে, চলো মা, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। স্যার, ও তুমি? আমি আমার মাকে নিয়ে এসেছি স্যার। দেখো, আমার একটা জরুরি মিটিং পড়ে গেছে। তোমরা এক কাজ করো, তোমরা একটু অপেক্ষা করো, আমি মিটিংটা সেরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা। তোমার গর্ভের সন্তানের দিব্যি ভবিষ্যতে কোনোদিন জয়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করবে না। কেন কেন চলে এলি? পালিয়ে এলি কেন? একবার মুখোমুখি দাঁড়িয়ে বলতিস। যে আমাকে কাগজে কলমে ত্যাগ করেছে, তার সামনে দাঁড়িয়ে কোন লজ্জায় বলবো যে আমি তোমার সন্তানের মা, আমাকে একটা চাকরি দাও। তাহলে মুছে ফেল তো স্মৃতির সিঁদুর, ভেঙে ফেল হাতের নোয়া। জয় চৌধুরী নামে তোর জীবনে যে কেউ এসেছিল সেটা ধুয়ে মুছে সাফ করে দে। না না ভাই, না, ও আমাকে ত্যাগ করেছে, আমি তো করিনি। সারা জীবন ওকে স্বামী হিসেবে মানবো, কিন্তু স্ত্রীর দাবি নিয়ে কোনোদিন ওর সামনে গিয়ে দাঁড়াবো না, কোনোদিন না, কোনোদিন। তাহলে ছেলেটা কি কোনোদিন জানবে না যে কে ওর বাবা, কি ওর পিতৃ পরিচয়? জানবে না, আমি জানাবো না। মা, কি হলো মা, তুমি চলে এলে কেন? আমার শরীরটা ভালো লাগছিল না বাবা। জানো মামা, এত ভালো একটা চাকরি হাতছাড়া হয়ে গেল। যাও আবার ঠ্যাঙাও দুবেলা ছেলে মেয়েদেরকে। আমার কি যত সব। টপিকটাকে একবার যদি পেতাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।